আগরতলা শহরে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য আধুনিক ভারতের কি বলবেন, যেহেতু জওহরলাল নেহরুর জন্মদিনে একটা শিশু দিবস পালন করতো রাজ্যে, কিন্তু রাজ্যের বর্তমান সরকার দেখছি এটা আস্তে আস্তে বিলুপ্তির দিকে, সে বিষয়টা কি বলবেন? আশিসবাবু সবটাই বলেছেন, আমি শুধু একটা অ্যাড করতে চাই। আজকের এই শিশু দিবস থেকে একটা বার্তা, ছোট্ট একটা প্রান্তরাজ্য থেকে আমরা বার্তা দিতে চাইছি। যুদ্ধের নামে যে শিশু নিধন, জেনোসাইড চলছে গাজা এবং ইসরায়েলের লড়াই, এটা অতি বিলম্বে বন্ধ হোক। আমরা দেখছি যুদ্ধের নামে কোলে শিশু থেকে আরম্ভ করে অগণিত শিশু প্রাণ হারিয়েছেন। কাজে আজকের দিনে পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মতিথি খুবই তাৎপর্যপূর্ণ। পণ্ডিতজি বলেছিলেন, এ চাইল্ড অফ টুডে ইজ দ্য ফিউচার অফ দ্য কান্ট্রি টুমরো। কাজেই তাদের অধিকার, তাদের শিক্ষিত করে তোলা, এটাই ছিল পণ্ডিতজির প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য। সেদিকে বিচার করতে গেলে এই যে অগণিত শিশু গাজা এবং ইসরায়েলের যুদ্ধে যে মারা যাচ্ছে, তারা তো এই কলি মানে ব্লুম, ফুলের সঙ্গে নেহরু তুলনা করতেন। এই ফুল ফোটার আগে কলি ঝরে পড়েছে। খুবই দুঃখজনক ঘটনা। প্রত্যেকটি মানুষের এই পৃথিবীতে যারাই বসবাস করেন এটা কোনোদিনই মেনে নিতে পারবেন না যে যুদ্ধের নামে চলছে শিশু নিধন। অবিলম্বে ভারতবর্ষের একটা ছোট্ট একটা প্রান্ত রাজ্য থেকে আমরা এই বার্তা দিতে চাই, এই যুদ্ধ যেন বন্ধ হয়, শান্তি মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে যেন সমাধান হয়। এটাই হবে আমাদের মূল। এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দেখা যাচ্ছে জওহরলাল নেহরুর জন্মদিনে শিশু দিবসের যে প্রোগ্রামটা, সেটা আস্তে আস্তে সেই বিষয়ে দেখুন, ইতিহাসের পান্না থেকে এরা যতই প্রচেষ্টা নেই, পণ্ডিত জওহরলাল নেহরুকে মুছা যাবে না। ইংরেজরা যখন সমস্ত কিছু লুটে নিয়ে ভারতবর্ষকে একটা খোকলা বানিয়ে গেছিল, সেই জায়গা থেকে ভারতবর্ষের মানে কত ফার সাইটেডনেসের এখন কৃতিত্ব নেয়। চন্দ্রয়ান 3 কে স্থাপন করেছিল? পণ্ডিত জওহরলাল নেহরু। প্রত্যেকটি যে ভিত, ভারতবর্ষের যে উন্নয়নের যে ভিত, সেগুলো IIM, IIT, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স থেকে শুরু করে সব কিছুই তো পণ্ডিত জওহরলাল নেহরু করে গেছে। কাজেই এরা যতই কৃতিত্ব করার চেষ্টা নিক, নেওয়ার চেষ্টা নিক, ভারতবর্ষের মানুষ জওহরলাল নেহরুকে ইতিহাসের পান্না থেকে বুঝতে পারবে না। হ্যাঁ, এদের মানসিকতা, নগণ্য ছোট মানসিকতা, সেটা পরিচয় দিচ্ছি, অন্য কিছু।